কর্মকর্তাকে মা নিজেই সমাদিষ্ট করে যে ওই পাথরটি হয়ে গেছে ওখানে, আর মন্দিরটা তো বিধ্বস্ত হয়ে গেছে, এটা আসলে বলে, কিন্তু পাথরটি ওখানে জায়গায় পড়েই রয়েছে। যে পাথরটি মা বয়ে নিয়েছিলেন, দেখেন একটি অলৌকিক ঘটনা। তখন সেই রক্ষাকালী মন্দির, সেই সাকারি বাজারে একজন কর্মকর্তাকে সমাদিষ্ট করে সেখানে চলে যাও, যে এরকম মন্দির আমার বিধ্বস্ত হতে পারে, কিন্তু আমার সেই পাথরটা রয়েছে, তোমরা পাথরটা নিয়ে এসো, নিয়ে এসে তাই রক্ষাকালী মন্দিরে প্রতিষ্ঠিত করে সেখানে পূজা করো। এই আদেশ তো প্রাপ্ত হয় সমাদিষ্ট হয়ে কয়েকদিন সকালে তার কয়েকজন চলে যায় সেই রমনায়, যেখানে মন্দিরটি বিধ্বস্ত হয়ে গেছে। সেইখানে গিয়ে দেখে, হ্যাঁ ঠিকই পুকুরের ধারে সেখানে একটা বিশাল সেই চারকোনাকার একটা বিশাল পাথর রয়ে গেছে, এবং মা নিজে সেই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন। সে মায়ের চরণের ছাপ রয়েছে, পাথরের উপরে মা যে দাঁড়িয়েছিলেন, সেই পাথরের উপরে মায়ের দুই চরণের পা দেবে গেছে, দেবে যে একদম পরিষ্কার চরণের ছাপ রয়েছে। এই একটা অভিনব, একটা অলৌকিক ঘটনা। তারপরে যাই হোক, ওনারা সেই পাথরটা কষ্ট করে রক্ষাকালী মন্দিরের সাকারি বাজারে নিয়ে এসছেন, নিয়ে এসে সেখানে সুন্দর করে রেখে প্রতিদিন সেখানে রক্ষাকালী মন্দিরের পাশেই, মায়ের মন্দিরের সেই আসনটির পাশেই সেই পাথরটি এখন পূজিত হচ্ছে প্রতিদিন সেখানে ব্রাহ্মণ দ্বারা। আমি নিজেও গিয়েছি দুবার, কয়েকদিন আগেও গেলাম, আমরা দেখে আসলাম সেখানে সুন্দরভাবে প্রতিদিন পূজিত হচ্ছে, দেখলাম নিজেও প্রতিদিন সেখানে পূজা করছেন ব্রাহ্মণ। তো যাই হোক, এটা সবই মায়ের ইচ্ছা। এইভাবে সেই পাথরটি বর্তমানে সুন্দর সুরক্ষিত হয়েছে। এটা সেই ব্রহ্মানন্দগিরি পূর্ব জন্মে, ঠাকুর নিগমনের পূর্ব জন্মের কথা তিনি যে মাকে নিজে লীলা করেছিলেন, সে পাথরটি এখনো রয়ে গেছে। এটা আমাদের জন্য বিরাট অলৌকিক ব্যাপার এবং একটা স্মৃতি। ঠাকুর নিগমনের পূর্ব জন্মের ব্রহ্মানন্দগিরি সেই পাথরটি এখনো সেই রয়ে গেছে এবং মায়ের চরণের ছাপ আছে। পরবর্তীতে মা বলেছিলেন, তোমাকে আগামী জন্মে আসতে হবে, এবং আগামী জন্মে তিনি পৃথিবী বিখ্যাত, ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত মহাসাধক শব্দ হবে। এবং সেই মায়ের বাক্য অনুযায়ী এই জন্মদিনে আপনারা সবাই জানেন, এই কথা আমি না বলি, নলিনীকান্তের কুতুবপুরে তিনি জন্মগ্রহণ করেন, পিতা ভুবন মোহন মাতা আনিস সুন্দরী করে আলোকিত করে। তারপর তিনি যা বললেন সবাই জানেন, সুধাংশু মায়ের সঙ্গে বিবাহ হলো, বিবাহের 3 বছর পর তার স্ত্রী বিয়োগ। এরপরে তিনি 18 বছরে বিবাহ হলো, 18 থেকে 21 3 বছর সংসার জীবন যাত্রা করার পর মাত্র 3 বছর সংসার করেছিলেন। 18 থেকে 21 বছর, 21 বছরে বিয়োগত্যাগ করেন। 21 বছর থেকে 24 বছর, এই 3 বছর উনি সাধনা করেন। যেহেতু পূর্ব জন্মে উনি সাধনা করে এসেছিলেন, বিধায় এই জন্মটাকে বেশি সাধনা করতে হয়। মাত্র 3 বছর সাধনায় প্রথমে তন্ত্রে গিয়েছিলেন বাবা ঠাকুর, এরপরে তিনি সতীর্ণ পরমহংসদেব জ্ঞানীগুরু, যোগ পথের গুরু হচ্ছেন সুমেরদাসজি, এবং প্রেম পথের গুরু গৌরীমা। এই 4 জন গুরু তিনি 4 পথে সাধনায় শিক্ষা করেন।